তো বুয়েট আর কুয়েট অলরেডি তাদের এক্সাম ডেট দিয়ে দিছে। কুয়েট হচ্ছে 11ই জানুয়ারি আর বুয়েট নিবে হচ্ছে তোমার 23 জানুয়ারি প্রিলিমিনারি। তো এত তাড়াতাড়ি যে এক্সাম নিবে এটা আসলে কেউই ভাবে নাই, যার কারণে অনেকেই আসলে খুব প্যানিক মোডে চলে গেছে যে ভাই এখনো তো অনেক কিছু বাকি আছে, প্লাস হচ্ছে আগে যা পড়ছি সেগুলো ভুলে গেছি, এখন নতুনগুলো কেমনে শেষ করব, পুরানগুলো কেমনে রিভিশন দিব, বা ওভারঅল আমার এখন কিভাবে প্ল্যান করা উচিত সামনের কয়েকটা দিন। তো এই সম্পর্কে হচ্ছে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তো তো বেশিরভাগ পোলাপান এখন হচ্ছে কোন স্টেজে আসো সেইটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি ধরে নিলাম তুমি হচ্ছে উদ্ভাসের যে রুটিন আছে সেইটা ফলো করতেছো। তো যদি সেইটা তুমি ফলো করে থাকো সেই ক্ষেত্রে তোমার অলরেডি 9টা উইক শেষ হয়েছে, আরও 3টা উইক বাকি আছে। বাট এই 3টা উইকে কী কী তারা পড়াবে? এই 3টা উইকে কেমিস্ট্রি যদি বলি, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা বাকি আছে। ফিজিক্স যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে চলতড়িৎ, অপটিক্স, তারপর মডার্ন ফিজিক্স, পরমাণু মডেল, প্লাস হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর বাকি আছে। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এইরকম বিশাল বিশাল চ্যাপ্টারগুলো তোমার হচ্ছে বাকি আছে। বাট তোমার কাছে সময় আসলে আছে কয় সপ্তাহ? আমরা যদি কুয়েটের পরীক্ষাকে আমাদের টার্গেট ধরি, কুয়েটের পরীক্ষা হচ্ছে 11ই জানুয়ারি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসেম্বরের 31 বা ডিসেম্বর মাসের মধ্যে আমাদের প্রিপারেশন গুছায় ফেলতে হবে। বাকি যে 11 দিন আছে সেই 11 দিনে আমরা কী করবো? জাস্ট রিভিশন করবো আর হচ্ছে মডেল টেস্ট দেবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান হওয়া উচিত। তাহলে আমরা যদি ডিসেম্বরের 31 তারিখকে আমাদের প্রিপারেশনের ডেডলাইন ধরি, সেই ক্ষেত্রে আজকে যদি নভেম্বরের 17 তারিখ হয়, ওভারঅল হচ্ছে আমার 6 সপ্তাহের মতো সময় আমার কাছে আছে। এখন এই 6 সপ্তাহের মধ্যে আমার কি করতে হবে, কী কী কাজ করতে হবে? এক হচ্ছে যেগুলো এখনো পড়ি নাই সেগুলো শেষ করতে হবে। দুই হচ্ছে যেগুলো পড়ছি তার অনেক কিছু আমি ভুলে গেছি সেগুলো রিভিশন করতে হবে। আর এই রিভিশনটাও বেশ কয়েকবার করতে হবে, আদারওয়াইজ তোমার ভিতরে জিনিসগুলো ঢুকবে না। অ্যান্ড এত বিশাল সিলেবাস নিয়ে যখন পরীক্ষার হলে বসবা তখন মাথা পুরা ব্লার হয়ে যাবে। তাহলে এখন তোমার কি করা উচিত? তো প্রথম নাম্বার 1 যে স্টেপ আমি বলবো সেটা হচ্ছে এখন তোমার সিলেক্ট করা উচিত যে তুমি কোন কোন টপিকগুলো বাদ দিবা। হ্যাঁ, তুমি সব কিছু তো আর পড়া ভর্তি পরীক্ষায় বসবা না, অনেক টপিকই তুমি বাদ দিবা। এখনই তোমার সিলেক্ট করা উচিত যে তুমি কোন কোন টপিকগুলো বাদ দিবা। তো দেখো কোন কোন টপিকগুলো বাদ দিতে পারো। যে নর্মালি যে সকল টপিক থেকে তোমার কোশ্চেন হার্ড আসে, ঠিক আছে, যে সকল টপিক থেকে ইঞ্জিনিয়ারিংয়ে হার্ড কোশ্চেন হয় সেই জিনিসগুলো তুমি স্কিপ করতে পারো। স্কিপ মানে হচ্ছে ফুল স্কিপ করবা বিষয়টা কিন্তু সেইটা না। যেমন ধরো অর্গানিক কেমিস্ট্রি, তোমার যদি মনে হয় তুমি অর্গানিক কেমিস্ট্রি এই যে এই উইক 10-এ এসে পড়া শুরু করবা অ্যান্ড তুমি সেই লেভেলে পড়ে ফাটায় ফেলা দিবা, ইঞ্জিনিয়ারিং টাইপের প্রিপারেশন নিয়ে ফেলাবা অর্গানিক কেমিস্ট্রির জন্য, সেটা কিন্তু তোমার ভুল ধারণা হবে। ঠিক আছে, কারণ অর্গানিক কেমিস্ট্রিটা শুরু থেকে পড়তে 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 আসলে তুমি এই স্টেজে যা মোটামুটি ভালো একটা এটার গ্র্যাপ ক্রিয়েট করে ফেলতে পারতো অর্গানিক কেমিস্ট্রির উপরে। সো আমার মনে হবে যে আমি পার্সোনালি যেটা সাজেস্ট করতাম, বা আমি যদি এই সিচুয়েশনে থাকতাম আমি কি করতাম, আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে এইচএসসি লেভেলে যা পড়ে আসছি সেইটা দিয়েই আমি কাজ চালাইতাম। কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে, তুমি যদি সেই লেভেলে তোমার প্রিপারেশন না থাকে তাহলে কমন ফালানোটা টাফ হবে। ঠিক আছে, তো তোমার কাছে যেহেতু এখন সময় খুব কম, তো তুমি সেই লেভেলে প্রিপারেশন এই স্টেজে শুরু করে শেষ করতে পারবা না। অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, দেন হচ্ছে মনে করো যে তুমি ইন্টিগ্রেশন যে চ্যাপ্টার, ইন্টিগ্রেশনও কিন্তু ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন হচ্ছে হার্ড আসে। হার্ড হওয়ার স্বাভাবিক, কারণ হচ্ছে এই ইন্টিগ্রেশনের কোশ্চেন নর্মালি হচ্ছে বইটা আমরা ফার্স্ট ইয়ারে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ি সেই সকল বই থেকে তুলে দেয়। ঠিক আছে, সো ওইটা একটু হার্ড হওয়ার পসিবিলিটি আছে। এখন তুমি চিন্তা করো যে তুমি কি সেই হার্ড স্টাইলে প্রিপারেশনটা নিবা কি না। আর তোমার যদি কেতাব সার করা থাকে তাহলে তো হচ্ছে তোমার মোটামুটি একটু ভালো স্টেজে আসো। আর যদি কেতাব সার করা না থাকে, এই মোমেন্টে আইসা তুমি কিন্তু ওই টাইপের ইন্টিগ্রেশনের উপর প্রিপারেশন নিতে পারবা না। রেদার তুমি এইচএসসিতে যে বইটাই করছো সেই বইয়ের অঙ্কগুলোই জাস্ট করে যাও। মানে হচ্ছে এই আমি যে সকল জায়গা থেকে আমার কঠিন কোশ্চেন আসে সেইখানে আমি খুব বেশি এফোর্ট দিয়ে প্রিপারেশন নিব না। কারণ হচ্ছে খুব বেশি এফোর্ট দিলাম কিন্তু দেখা গেল কোশ্চেন আসলো হার্ড, আমার কমন পড়লো না, সো ওইখানে টাইমটা ওয়েস্ট। বরং যে সকল জায়গা থেকে আমার কোশ্চেন ইজি আসে সেই জায়গার উপর আমি আরও ভালো মতো ফোকাস দিব, কারণ ওই জায়গা থেকে আমি কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবো। তো তোমার এই ডিসিশনটা এখনই নিয়ে ফেলতে হবে যে তুমি কোন জিনিসগুলা বাদ দিবা বলতে একবারে বাদ দিবা সেটা না, তুমি কোন জিনিসগুলোকে জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড যা পড়াশোনা করে আসো সেটা দিয়েই চালাই দিবা। সো এইটা হচ্ছে নাম্বার 1 তোমার করা উচিত এখন। তাহলে একটু যদি সামারাইজ করে বলি, তোমার এখন প্রথমেই করা উচিত কোশ্চেন ব্যাংক ঘাটে দেখা উচিত যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন কঠিন আসে। যে জায়গাগুলো থেকে কোশ্চেন কঠিন আসবে তুমি ওই জায়গাগুলোতে এখন আর এই মোমেন্টে আইসা এক্সট্রা এফোর্ট দিতে যাও না, বরং তুমি কি করবা, এইচএসসিতে যা পড়ে আসছো সেইটাই বারবার রিভিশন করা শুরু করো। ওকে, আচ্ছা এবার সেকেন্ড পয়েন্টটাতে আসি। সেকেন্ড পয়েন্টটা হলো যে তুমি আগের উইকগুলোতে যা পড়ে আসছো, 9টা উইক তোমার কাইটা গেছে, এই 9 উইকে তুমি যা পড়ে আসছো ওই উইকগুলোর মধ্যে কি কোনো ল্যাকিংস আছে কি না। যদি ল্যাকিংস থাকে সেগুলো এখনই নোট ডাউন করো, কি কি ল্যাকিংস আছে সেগুলো আগে নোট ডাউন করো। এটাকে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, ফর এক্সাম্পল ধরো
যে তুমি যে কোনো চ্যাপ্টার কেমনি প্রিপারেশন নিতা, যে কোনো চ্যাপ্টার তুমি প্রিপারেশন নিতা, ধরলাম যে এইচএসসিতে যা পড়ছো সেগুলো ফার্স্টে রিভিশন করতা, দেন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক করতা, দেন হচ্ছে তুমি কনসেপ্ট বুক করতা। ধরলাম এই 3টা স্টেপে তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের প্রিপারেশন কমপ্লিট করতা। ওকে, তো দেখা গেছে অনেক পোলাপানের ক্ষেত্রে, অনেক বলবো না, ম্যাক্সিমাম পোলাপানের ক্ষেত্রেই তারা উইকলি পরীক্ষাতে বসার জন্য খুব তাড়াহুড়া কইরা দেখা যেত জাস্ট কোশ্চেন ব্যাংক করে চলে যেত। ঠিক আছে, জাস্ট কোশ্চেন ব্যাংক করে চলে যেত। তো আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে কোশ্চেন ব্যাংকটাও কিন্তু পুরোপুরি শেষ করে যাইতে পারে নাই। বাট ওই একটা উইকলি শেষ হওয়ার পর সে আবার কি করতো, পরের উইকলির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিত। আগের উইকলিতে যে তার ল্যাকিংস রয়েছে সেগুলো কিন্তু সে কাভার আপ করতো না। তাহলে তোমার এখনই সময় ওই উইকগুলোতে কোনো ল্যাকিংস যদি থাকে সেটাকে নোট ডাউন করো। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা। এই দুইটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পর এবার চলো আমরা দেখি যে আমাদের নেক্সট 6 সপ্তাহের প্রিপারেশন প্ল্যানটা বা স্ট্র্যাটেজি কেমনে সেট করা উচিত। তো আজকে হচ্ছে নভেম্বরের 17 তারিখ, আমি ধরলাম আজকের দিনটা বাদ দিয়ে ধরলাম নভেম্বরের 18 তারিখ থেকে পরের 3টা সপ্তাহ তুমি কি করবা, তুমি অ্যাডমিশন ফেজে এসে যে টপিকগুলো এখনো পড়ো নাই, ঠিক আছে, সেই টপিকগুলো পড়বা। হইতে পারে সেটা এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা অথবা তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপর। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে যেগুলো এখনো পড়ো নাই সেগুলো পড়বা। ওকে, সাথে সাথে কি করবা, প্যারালালি তোমার ওই যে আগের উইকগুলোতে যেগুলো ল্যাকিংস আছে, যদি ল্যাকিংস থাইকা থাকে সেই ল্যাকিংসগুলো এই 3 সপ্তাহের মধ্যে কাভার আপ করবা। ঠিক আছে, ল্যাকিংসগুলো এই 3 সপ্তাহের মধ্যে কাভার আপ করবা। আবার একটা কথা বলতেছি, যে টপিকগুলো থেকে কোশ্চেন কঠিন আসে সেইখানে বেশি এফোর্ট দিতে চাও না, ওই টপিকগুলো জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন দিয়ে চালায় নাও। ওকে, আর যে টপিকগুলো থেকে কোশ্চেন ইজি আসে সেই জায়গাতে পুরো সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়ো, সেই জায়গা থেকে যেন কোশ্চেন আসে তুমি মিস না করো। ওকে, তো তোমার নেক্সট 3 সপ্তাহের মধ্যে তুমি এই দুইটা জিনিস এনশিওর করো, যেগুলো পড়ো নাই এখনো বা এইচএস মানে অ্যাডমিশন ফেজে এসে এখনো পড়ো নাই সেগুলো পড়বা। সাথে হচ্ছে আগের উইকগুলোতে যেগুলো ল্যাকিংস আছে সেই জিনিসগুলো তুমি কাভার আপ করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এর পরের 3 উইক হবে তোমার রিভিশন, জাস্ট রিভিশন, অর্থাৎ টোটাল 12 উইকে যা পড়ছো সেগুলোকে রিভাইজ করা। 3 উইক সময় রিভাইজ করার জন্য মোটেও এনাফ না, তাই তুমি চাইলেই একদম আহামরি সব কিছু রিভিশন করতে পারবা না। ঠিক আছে, সো তুমি অ্যাটলিস্ট কী কী জিনিস রিভিশন করবা, সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক আর সেটা হচ্ছে তোমার ক্লাসের যে স্লাইড, এই দুইটা জিনিস তুমি অবশ্যই 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 রিভিশন করবা। আর যদি আরও সময় পাও সেই ক্ষেত্রে কনসেপ্ট বুকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো তুমি রিভিশন করবা। ওকে, সো এই হইলো মোটামুটি আমাদের নেক্সট যে 6 সপ্তাহ, সেই 6 সপ্তাহের হচ্ছে প্ল্যানিং। অর্থাৎ আমরা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমাদের যে রিভিশন, সেই রিভিশন শেষ করব। দেন আমাদের হাতে সময় থাকে 8 দিনের মতো কুয়েটের পরীক্ষাতে বসার আগে। তো সেই 8 দিনে আমি আবার এক রাউন্ড রিভিশন চালানোর চেষ্টা করব। অ্যান্ড সাথে কুয়েটের যে কোশ্চেন ব্যাংক আছে, মানে সিঙ্গেল যে কোশ্চেন ব্যাংক জাস্ট কুয়েটের কোশ্চেন, সেই কোশ্চেন ব্যাংকটা ওই 7 থেকে 8 দিনের মধ্যে আমি কইরা ফেলানোর চেষ্টা করব। ঠিক আছে, এইখানে কুয়েটের পরীক্ষাটা মাঝখানে চলে আসে, অনেকে একটু কনফিউশনের মধ্যে আসো যে ভাই এখন কেমনি কী করবো, কুয়েটের পরীক্ষা কি স্কিপ করবো কিনা, ডিরেক্ট কি বুয়েটের পরীক্ষা ধরবো কিনা। আমি বলবো মোটেও কুয়েটের পরীক্ষা স্কিপ করবা না। কুয়েটের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেটা মোটেও বুয়েটের থেকে কম কিছু না। রিটেন যদি হয় তাহলে ওইটা প্রায় বুয়েট স্ট্যান্ডার্ডই সব কিছু। আর এমসিকিউ যদি হয় ওইটাকে আসলে এমসিকিউ এইভাবে বলা চলে না। ঠিক আছে, দেখা যায় রিটেন কোশ্চেনই এমসিকিউতে দেওয়া দেয় 5টা করে অপশন দেওয়া। ওকে, সো কুয়েটের পরীক্ষা মোটেও মিস করার দরকার নাই। তো তোমার হাতে সময় আছে মাত্র 6 সপ্তাহ। আমি বলবো এই লাস্ট 6 সপ্তাহে তুমি তোমার লাইফের বেস্ট এফোর্টটা দিবা। ঠিক আছে, জাস্ট 5 ঘন্টা ঘুম বাদে বাকি সময়টা তুমি জাস্ট তোমার পড়াশোনার উপরে দিবা। অ্যান্ড পুরো সময়টাই পড়াশোনার উপর ফোকাসড থাকবা। ঠিক আছে, এমন যাতে না হয় 18 ঘন্টা বসছো বাট 18 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা তোমার সিস্টেম লস চলে গেছে, এগুলো যাতে এই সময়টাতে না হয়। অ্যান্ড আমি তোমাদের বলবো ভাই, এই সময়টাতে এখন ক্লাস করে কোনো সময় নষ্ট করো না। তুমি যে টপিকটা বুঝো না বা যে টপিকটায় তোমার প্রবলেম আছে জাস্ট সেই টপিকটা একটু তুমি রেকর্ডের জিনিসপাতি দেখা ক্লিয়ার করো, অযথা ক্লাসে যাও না, ক্লাস করে সময় নষ্ট করতে যাও না। ওকে, আর আরেকটা কথা বলবো যে এই সময়ের মধ্যে নতুন করে পরীক্ষা ঢুকায় আর হচ্ছে তুমি টাইম ওয়েস্ট করো না। ঠিক আছে, একটা পরীক্ষা আসা মানেই হচ্ছে তোমার ভিতরে একটা প্যানিক তৈরি হয়ে যাওয়া, তাড়াহুড়া করে হচ্ছে তোমার অনেক কিছু দেখা যায় গ্যাপ পড়ে যায়। এই গ্যাপটা যাতে এই মোমেন্টে আর তৈরি না হয় যেটা তোমার শুরুর দিকে হয়েছে উইকলি দিতে দিতে। ঠিক আছে, তুমি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নিজের প্রিপারেশন প্ল্যান গুছাও, দেন তুমি পরীক্ষা শুরু করো। ঠিক আছে, কুয়েটের জন্য তখনও 8 দিন সময় থাকে, 8 দিনে 3 থেকে 4টা তুমি মডেল টেস্ট দিতে পারবা। দেন কুয়েটের পরীক্ষা শেষ, বুয়েটের পরীক্ষার জন্য আরও 10 দিনের মতো সময় আছে, সেইখানে আরও 3-4টা পরীক্ষা দিতে পারবা। প্রিলি দেওয়ার পর আরও 2-3 সপ্তাহ মতো টাইম আছে, সেইখানে তুমি যত ইচ্ছা মডেল টেস্ট দাও, সেইখানে দাও, ওগুলা কাজে লাগবে। কারণ হচ্ছে ওগুলা পুরো বইয়ের উপর হবে, যেটা তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনে তুমি অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটা ফেস করবা সেটা ওই পরীক্ষাতে তুমি মিমিক করাইতে পারবা। আদারওয়াইজ এই ছোটোখাটো পরীক্ষা দিয়ে এখন আর সময় নষ্ট করো না। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কোশ্চেন করতে পারো, আমরা যথাসাধ্য তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো দিন শেষে এটাই বলবো ভাই, প্যানিক করো না। তোমার হাতে 6 সপ্তাহ আছে, 6 সপ্তাহে দুনিয়া উল্টায় ফেলানো সম্ভব। জাস্ট নিজের উপর ভরসা রেখা, নিজের পরিশ্রমের উপর ভরসা রেখা পড়াশোনাটা শুরু করো।
ওকে, তো আজকে এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।